শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার রাজধানী পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দ্য ডেইলি স্টার ও প্রাইম ব্যাংক ও এবং এ লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এ বিষয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ১১২টি ইংলিশ মিডিয়ামের ২,৫৪৫ জন শিক্ষার্থীকে সনদ ও পুরস্কৃত করা হয়। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। এই স্বীকৃতি মেধা, পরিশ্রম আর সাফল্যের। দেশের কৃতী শিক্ষার্থীদের উজ্জীবিত করতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ও এবং এ লেভেল অর্জনকারীদের এই মিলন মেলা। এবছর দেশের ১১২টি ইংলিশ মিডিয়ামের ২,৫৪৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা জানিয়েছেন দ্য ডেইলি স্টার ও প্রাইম ব্যাংক। এ সময় পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ভবিষ্যতের অনুপ্রেরণায় সম্মাননার গুরুত্ব তুলে ধরেন। আমরা যারা অভিভাবক, আমাদের সবচেয়ে বড় দায়িত্ব আমাদের সন্তানদেরকে ভালো লেখাপড়া দেওয়া, স্বভাব চরিত্র মূল্যবোধে বিকশিত করে তাদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলা আমাদের অনেক বড় দায়িত্ব। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্য দেশের জন্য দক্ষ ও যোগ্য মানব সম্পদ গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। ভালো করলে যে সমাজে একটা স্বীকৃতি আছে এটি তারা অনুভব করবে এবং আরো ভালো করার চেষ্টা করবে ভবিষ্যতে। আমাদের যে বিল্ডার্স আছে এই নেশনে, তাদেরকে সেলুট করতে আসছি এবং তারাই হচ্ছে আমাদের ফিউচার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা অর্জনে গুরুত্ব দিচ্ছে সরকার। আমার স্কুলের প্রিন্সিপাল, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটর যারা আজকে উপস্থিত আছেন, আপনারা আপনাদের স্কুলে যদি এই ধরনের প্রোগ্রাম শুরু করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনাদের সকল সহযোগিতায় আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাসিত কৃতী শিক্ষার্থীরা, সন্তানদের এমন গৌরবোজ্জ্বল অর্জনে আনন্দিত অভিভাবকরাও। এটা আসলে আমার প্যারেন্টসের জন্য একটা রিটার্ন গিফট। এই অ্যাওয়ার্ডটার জন্য আমি আমার মা বাবাকে অনেক থ্যাংক ইউ দিতে চাবো। এই রেকগনিশনের মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে নিয়োজিত করবে। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।